নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। Didi number 1 season 6 style by Senco Gold and Diamonds. আজ মহাসপ্তমী। ঢাকের তালে আমাদের সকলের মন দুলে উঠেছে খুশিতে এবং আনন্দে। এই পুজোর আনন্দে মেতে ওঠে 8 থেকে 80 সবাই। আজকে আমার সাথে হাজির 4 জন প্রবীণ দিদি। তারা সবাই এসে গেছে, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন মধুমিতা চ্যাটার্জি। কোত্থেকে এসেছেন দিদি? নমস্কার, আমি এসেছি আসানসোল থেকে। তারপরে আছেন রাখি মিশ্র দাস। আমি এসেছি দুর্গাপুর থেকে। তারপরে মঞ্জুশ্রী মিত্র। আমি বাঁকুড়া থেকে এসেছি। আচ্ছা, তারপরে রমা ব্যানার্জি, উত্তরপাড়া, হুগলি ডিস্ট্রিক্ট। সকলকে নিয়ে শুরু করব আমার প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। যেটা করতে হবে সেটা হচ্ছে বরণ ডালার মতন জিনিস ডেমোতে রাখা রয়েছে, দেখুন একটা। সেরকম ভাবে ঠিক বাকি অনুষঙ্গের জিনিসগুলো আমরা রেখে দিয়েছি, আপনাদের সাজাতে হবে। কি কি আছে আমি একবার বলে দিচ্ছি। একটা ঘট, ডাব, পঞ্চপল্লব, 4টে আইভার, হরিতকি, বয়রা, কড়ি, একটা চেলি, আলতা পাতা, সিঁদুর আর একটা ছোট চামচ। যে এই পুরো সাজানোর কাজটা কমপ্লিট করতে পারবে সব থেকে তাড়াতাড়ি, ওনার হবে 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10। প্রথমে মধুমিতা দি, একটুখানি কথা বলে নি। দিদি আসানসোল থেকে এসছে। হ্যাঁ। হাউসওয়াইফ পুরোপুরি? হাউসওয়াইফ প্লাস টিচার। টিচার, আচ্ছা। কি পড়ান আপনি? আমি ইংলিশ আর হিস্ট্রি পড়াই। তো অনেকদিন ধরে টিচিং প্রফেশনের সাথে 32 ইয়ার্স। 32 ইয়ার্স। আর আরেকটা আমি বলতে চাই, ওই স্কুলেরই স্টুডেন্ট আমি। আমি ওখানে পড়েছি। ইনফ্যাক্ট তারপরে আমার মেয়েও পড়েছে, এখন আমার নাতনিও পড়ছে। ওরে বাবা, আমার মেয়ের মেয়ে, মানে 3 জেনারেশনস আমরা 3 জেনারেশন পড়েছেন, প্লাস আপনি স্কুলের টিচার এখন। বাহ, খুব ভালো। না আমি কখনো শুনিনি। ভেরি নাইস, ভেরি গুড। আজকে সপ্তমী, কি করেন দিদি পুজোর সময়? সপ্তমী সাধারণত আমরা ওখানে আসানসোলে বেশ ভালোই পুজো হয়। এখন তো আরো নানান রকম হচ্ছে, কিন্তু ভিড় এত, এখন আর বেরোতে ইচ্ছে করে না। আমাদের পাড়াতে বড় পুজো হয়, আমরা সেখানেই সারাটা দিন কাটাই। ওকে দিদি, তাহলে খেলা শুরু করি। আসুন, সময় শুরু হচ্ছে এখন। দিদি স্টার্ট। ওকে ওকে, কমপ্লিট। 1 মিনিট 37 সেকেন্ড। থ্যাংক ইউ। রাখি দি, হাউসওয়াইফ? হাউসওয়াইফ। আচ্ছা, পুজো কিরকম কাটছে দিদি? পুজো খুবই ভালো কাটছে। বিশেষ করে আমি যেখানে থাকি সেখানে একটা অ্যাসোসিয়েশন আছে, যেখানে পুজো মানে সেই ঠাকুরের মাটি পড়ার থেকে আমাদের মহালয়ার 1 মাস আগে মাটি পড়ে সেখানে প্রথম, সেখান থেকে আমাদের ঠাকুর তৈরি হয়। এটা কি আপনাদের পাড়ার পুজো? পাড়ার পুজো। কোথায় এটা? এটা আমি দুর্গাপুরে থাকি, আমি যেখানে থাকি সেখানেই এটা হয়। পুজোর কোনো দায়িত্ব নেন? হ্যাঁ, পুজোতে ওখানে আমাদের ঘরোয়া পুজো, একদমই ঘরোয়া পুজো। মানে মনে হবে না যে কোনো পাড়ার সমষ্টি, মনে হবে যে না আমার বাড়ির পুজো, এবং প্রত্যেকে এটাকে ওইভাবেই নেয়, আমার বাড়ির পুজো। তো সেই জন্য সমস্ত দায়িত্ব আমরাই নিই। তো কলকাতার পুজোতে আসা হয় না? না, সত্যি কথা বলতে এই যে ষষ্ঠীতে মায়ের বোধন হয়ে গেল, এরপরে সপ্তমীর দিন পুজোর জায়গায় পুজো হচ্ছে, তারপরে একটা অডিটোরিয়াম আছে, ওই যে বাচ্চারা কুইজ কম্পিটিশন, আন্তাক্ষরী, মানে এগুলোর দায়িত্ব আমরাই নিই, এবং খুব সুন্দর। সেই জন্য সেইভাবে কলকাতায় ইচ্ছে খুবই ছিল। সত্যি কথা বলছি, জি বাংলার দিদি নাম্বার 1-এর দৌলতে আমরা এবার এখানে পুজোটা দেখবো, এবং আমার ইচ্ছা আছে এই 2 দিন এখানেই থাকবো। বাহ, খুব ভালো রাখি। থ্যাংক ইউ সো মাচ। আসুন প্লিজ। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট।
স্বস্তিকের চিহ্ন একটা সামনের দিকে দেবেন। না, এটা যেরকম ভাবে আছে আপনাকে ওইভাবে রাখতে হবে। ঘরটা ওইভাবে সাজাতে হবে, ঘরটা এখানে রাখবেন, ওগুলো সামনে দেবেন, ওটা লম্বা করবেন, এরকম যেরকম আছে সেরকম রাখতে হবে। হ্যাঁ, এবার এগুলোকে সামনে দিন, এই যেরকম রয়েছে এটা সামনে দিন। ব্যাস ব্যাস, ওকে। 1 মিনিট 56 সেকেন্ড। মঞ্জুশ্রীদি, সপ্তমীর এই বিকেলে আমাদের এখানে এসে কিরম লাগছে বলুন? আমার জীবনের এটা একটা বিরাট পাওনা। বহুদিন ধরে তোমার সঙ্গে দেখা করে এখানে খেলার ইচ্ছে ছিল। এমন সময় আমার এটা পূর্ণ হলো যে আমি আর কি বলবো, আমি বলার আমার ভাষা নেই। জি বাংলার দৌলতে আজকে তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে দেখা হলো, এটা আমার বিরাট পাওনা। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। যাই হোক, আমি সেইটা আজকে আমার পূরণ হলো। পুজো মোটামুটি কাটে নাতি নাতনি সবাইকে নিয়ে, কিন্তু মানে স্বামী চলে যাওয়ার পরে আর অতটা ভালো লাগে না কিছু। মানে মনে হয় যেন কোথায় একটু ফাঁকা ফাঁকা। তাও নাতি নাতনিদের জন্য থাকতেই হয়, করতেই হয়, সব কোনো উপায় নেই। বাঁকুড়াতে কিরম লাগে থাকতে? বাঁকুড়া ভীষণ ভালো লাগে। পুজো হয় ওখানে? পুজো মানে তুমি তো ওখানকার পুজো ছেড়ে কলকাতার পুজো ভালো লাগে? ভালো লাগে না যখন এসছি, মানে আমার না সত্যি কথা বলুন তো, বাঁকুড়ার পুজো বেশি ভালো লাগে না কলকাতার পুজো বেশি ভালো? না, বাঁকুড়ার বেশি ভালো। তুমি যাই বলো, বাঁকুড়ার পুজোর কাছে হ্যাঁ, বাঁকুড়ার পুজোর কাছে কলকাতার পুজো নয়। না, কেন? 5 দিন বসে খাওয়া দাওয়া। আমাদের এখানে খাওয়া দাওয়া না, তোমরা খাওয়াও না, বললে তো হবে না। তুমি 5 দিন বসে তুমি খাওয়াবে না। আমাদের এখানে কত পুজো প্যান্ডেলে ভোগ পুজো খাওয়ানো হচ্ছে। প্যান্ডেল হয়, তোমাদের এখানে যদি বেরোই সাজগোজ এইগুলো দেখবো, কিন্তু আমাদের ওখানে যে দেখো সন্ধ্যের থেকে তোমাকে খালা ভরে ভরে প্রসাদ খাওয়াবে। আমরা প্রসাদ খাওয়াই না। কই প্রসাদ আপনি জানেন কি করে ভালো ভালো প্যান্ডেলে? একবার নাতি নাতনিকে নিয়ে গেছি, দাঁড়িয়ে আছি, প্রসাদই দেয় না তারা। কিন্তু হাসছো কি? আমাদের ওখানে যাবে, দিনের বেলা খাওয়াবো, রাত্রিরে খাওয়াবো, বিকেলে খাওয়াবো। তোমাকে নেমন্তন্ন করে দেখলাম, তুমি বাঁকুড়ায় যাবে। কোন প্যান্ডেলে আপনি গেছিলেন, আপনাকে প্রসাদ দেয়নি? কি বলবো, বলুন তো। টালিগঞ্জ থানার পাশে একটা প্যান্ডেল আছে। না, না, যাকে এসি, মানে আমার একটু প্রবলেম আছে পায়ের। আমার যখন হাজবেন্ড মারা গেল, আমি পড়ে যাবার কোমর আর পাটা ভেঙে গেল, বুঝলে। আর একটা পা ডায়াবেটিস সেলুলাইটিস হয়ে সেটা অপারেশনের পা। কিন্তু আমার শুধু তোমার সঙ্গে দেখা করবে বলে একটা জেদ চেপে আমি এসেছি এখানে। আর কেউ আসতে পারে না এখানে। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। মানে কত দূর থেকে এসেছেন বাঁকুড়া থেকে। মানে তুমি চিন্তা করো না, তোমাকে দেখার জন্য আমি এসেছি। থ্যাংক ইউ সো মাচ দিদি। আপনাদের আশীর্বাদ দরকার, তা নাহলে আমি আশীর্বাদ এত সুন্দর করে টেনে নিয়েই যেতে পারবো। আমার মানে তোমাকে কি জানি না, তুমি আমার খুব ভালো লাগলো তোমার। আপনি তো আমার দিদার মতন না? দিদাই একদম আমার নাতনি, একদম তোমার মতো। তাই? এত বড়? ও ঠিক আছে। পায়ে ব্যথা করলে একটু বলবেন। পায়ে? হ্যাঁ, একটু ধরে নামালেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো স্টার্ট। ব্যাস ব্যাস ব্যাস, এবার একটুখানি এটা 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 আগে। এটা দিন, হ্যাঁ এটা দিন, দুটো দুটো তিনটে দিয়ে দিন, ব্যাস হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। 1 মিনিট 50 সেকেন্ড। রওয়াদি দিদি, বলুন আপনার জীবনের কথা একটু। আমার জীবনে বড় দুঃখেরই কাহিনী। মেয়ে আমার হাজবেন্ড ডেথ হয়ে গেলেন। এবছর তো আপনার দুঃখের সময়, নিশ্চয়ই বলবো। কি করব? পুজোটা কিরম কাটছে সেটা আমার জিজ্ঞেস করা উচিত নয় আপনাকে। যেমন করতে হয় তার নাতি মধ্যেও যে আপনি নাতনি। এসেছেন, সেটাই সব থেকে বড় কথা। থ্যাংক ইউ দিদি। আসুন তাহলে খেলা শুরু করি, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। একটু জল ঢালুন দিদি।
এগুলো করে সরিয়ে নিন সামনে, এখানটা রাখবেন। আগে আম্রপল্লবটা রেখে দিন। জল দিয়েছে? আচ্ছা, এবার ডাবটা সামনের দিকে, সামনের দিকে। একটা করে না? কয়েকটা দিলেই হবে। ডাবের ওপরে কাপড়টা দিয়ে দেবেন দিদি। এইগুলোকে ভেতরে ঢোকাতে হবে। প্রত্যেকটাতে ঢাকা লাগে, ঠিক এইভাবে সাজাবেন দিদি। এরকম ভাবে দিদি, দুদিকে দুটো দিন। ওটা ওদিকে সরার, মধ্যেখানে এইটা দিন। হ্যাঁ, মধ্যেখানে ওটা দিন। লাল কাপড়টা দিন। ব্যাস ব্যাস ব্যাস। 2 মিনিট 10 সেকেন্ড। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে একটা সুন্দর সোনার হার। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। প্রথম রাউন্ডের পরে স্কোর। আজকে যিনি 4th পজিশনে আছেন পেয়েছেন 10 পয়েন্টস রমাদি। 3rd পজিশনে যিনি আছেন তিনি পেয়েছেন 15 পয়েন্টস রাখিদি। 2nd পজিশনে যিনি আছেন তিনি পেয়েছেন 20 পয়েন্টস মঞ্জুশ্রীদি। আর আজকে যিনি 1st পজিশনে আছেন তিনি পেয়েছেন 25 পয়েন্টস মধুমিতাদি। এবার সকলের জন্য কি কি গিফট আছে দেখি। স্যান্ডউইচ গ্রিল, মোবাইল আইপড, টোস্টার, জুসার মিক্সার, রুটি মেকার। মধুমিতা দি আগে বলুন কোনটা নেবেন। পরেরটা কি আছে? মোবাইল আইপড। মঞ্জুশ্রী দি বলুন কোনটা নেবেন? জুসার। জুসার। রাখি দি বলুন। স্যান্ডউইচ মেকার। রমাদি। রুটি। এইবার মধুমিতাদির জন্য এই ভাগ্য পরীক্ষা। সেটা ঘোরাতে হবে, দেখতে হবে আপনার ভাগ্যে কি আছে। আসুন, কি হলে ভালো হন? খুশি হন? যা হলো। আর না পেলেও কিছু না, খেলতে এসেছি তো। ওকে দিদি, পুরো ঘোরান, দেখি দেখা যাক কি আছে আপনার ভাগ্যে। Hand blender! তুমি সর্বনাশী জগৎ ডোবায়, মেয়েকে চিনতে পারলে পার যাওয়া যায়। মেয়েকে না চিনতে পেরে ঘটল বিষম দায়, মেয়েকে না চিনতে পেরে ঘটল বিষম দায়। আরে তাই না ভেবে স্বয়ং শঙ্করে রাখলেন মেয়ে বুকের ওপরে। ও তারা জয়দেব আদি 6 গোস্বামী। ও দেখো জয়দেব আদি 6 গোস্বামী। তারা মাতল মেয়ের সাধনায় সাধনায়। মেয়েকে না চিনতে পেরে ঘটল বিষম দায়, মেয়েকে না চিনতে পেরে ঘটল বিষম দায়। থ্যাংক ইউ কালিকাদা। ভালো আছেন? ওয়েলকাম, ভালো আছি। আজকে সপ্তমী, অনেক শুভেচ্ছা আপনাকে। পুজোর শুভেচ্ছা, সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। গানের রাউন্ড। গান দিয়ে কিছু প্রশ্ন, অডিও ভিজুয়াল কিছু ক্লুজ থাকবে। এবার বলবো, তারপরে আপনাদের পাশে দেখুন বাজার আছে, বাজারের বাটনটা প্রেস করে উত্তর দেবেন। যদি সঠিক বলেন তাহলে 10 পয়েন্টস, যদি ভুল বলেন তাহলে কিন্তু -5 হয়ে যাবে। মধুমিতা, নিজের এত বছরের জীবনে কোনো অভিজ্ঞতা, কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স? সব থেকে মজার একটা ঘটনা হয়েছিল। আমাদের ওখানে যিনি এডিএম ছিলেন, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার স্ত্রী যে আমার ছাত্রী, আমি কিন্তু জানতে, কারণ তাকে আমি অনেক ছোট দেখেছি। ওখানে আমি যে গভর্নমেন্ট প্রোগ্রামটা হয় 26 জানুয়ারি, ওই অ্যাঙ্কারিংটা আমি করি ইংলিশে।
তারপরে আমাদের ইনভিটেশন থাকে এডিএম এর বাংলোতে। আরেকটি ছাত্রী যে এখন আমার কলিগ, সেও গেছে। এবার সে আমাকে সমানে বলছে, মিস তুমি চিনতে পারছো না, এটা তো ওই মেয়েটা। তখন আমি বললাম হ্যাঁ আমার না মনে হয়েছিল, কিন্তু ও যখন চিনতে পারছে না দরকার নেই, কিন্তু ওই এই মেয়েও ছাড়বে না। ও তখন ওকে গিয়ে বলছে, এই তুই ওরই ক্লাসমেট ছিল আর কি, বলছে এই তুই চিনতে পারিসনি, মিসকে চিনতে পারিসনি? তখন ও বলছে কে মিস? যে মিসেস চ্যাটার্জি। তারপর যে ঘটনা ঘটলো, সে একেবারে দৌড়ে এসে প্রণাম করে, আর সেখানে সমস্ত মানে গভর্নমেন্ট পুলিশের লোক থাকে, অন্যান্য, মানে আমার তখন ভীষণ এম্বারেস লাগছে, কিন্তু এটা আমার কাছে মানে ভীষণ একটা আনন্দ লেগেছিল যে এত বছর পরে ও ওই জায়গায় আছে। যতই হোক একটা এডিএম এর স্ত্রী তো, কিন্তু এটা আমার কাছে একটা বিরাট পাওনা। নিশ্চয়ই, থ্যাংক ইউ। রাখিদি বলুন কোন মেমোরেবল ইনসিডেন্ট যদি থাকে। বিকেলবেলা সবাই একটু হাঁটে, ওরকম হাঁটছি পুজোর 2-3 দিন আগে। আমার সঙ্গে আমার পাশের বাড়ি এক বৌদি ছিলেন। হঠাৎ দেখছি একটা দল লোক আসছে আমাদের দিকে। হঠাৎ এসে দেখছি আমার ঘাড়ে আর আমার ওই পাশের বাড়ির বৌদির ঘাড়ে দুটো রিভলভার। হ্যাঁ, আর ওই বৌদির ছেলে ঘরের মধ্যে ছিল, আর আমার ছেলে আমার সঙ্গে পাশে হাঁটছিল। নিজেদের মধ্যে বলাবলি করছে এই দুজনের বাড়িতেই যাব, এরকম ব্যাপার। বিশেষ করে আমার ভয় লেগেছিল যে আমার ছেলে তো আমার কাছের, ওই বৌদির ছেলেটা একা ভিতরে ছিল, আর ওরা সবাই ঢুকে গেছে ঘরের মধ্যে, প্রথমে ওর বাড়িতে। পাশের বাড়ির বৌদি তখন ছেলের নাম ধরে ডাকছে যে তুই বেরিয়ে আয়, ওরা যা খুশি ডাকাতি করুক নি, তুই বাইরে বেরিয়ে আয়। যখন খুব চেঁচামেচি করছে, লোকজন বেরিয়ে যাবে, আর ওই ফাঁকে আমার যে পাশেরই আমার বাড়িটা, আমি আমার ছেলেকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে শ্বশুরমশাইকে বলার পর উনি যে অবস্থায় ছিলেন, জাস্ট লোড করে উনি ছাদে গিয়ে ওপর থেকে শুট করেছেন। করার পর একজনের পায়ে লেগেছে। যখনই পায়ে লেগেছে তখনই বাকি সব বেরিয়ে পালিয়ে গেছে, কিছু জিনিসপত্র নিয়ে দিয়ে পালিয়ে গেছে, এবং যাকে মেরেছে সে ইনজিওর্ড হয়ে পড়েছিল। আমি যেখানে থাকি ওটা একটা ডিফেন্স কলোনি, আর্মি, এয়ারফোর্স, নেভি। আমার শ্বশুরমশাই ছিলেন এয়ারফোর্সে, তো ওখানে সকলের লাইসেন্স গান থাকে। আমার মনে হচ্ছে ডাকাতিটাও বন্ধ করতে পেরেছি, বাচ্চাটাকেও আমি হয়তো সেফগার্ড দিতে পেরেছি। এটা আমার কাছে খুব গর্বের, সাংঘাতিক স্মরণীয়। হ্যাঁ, এটা আমার কাছে খুব স্মরণীয় যে আমি পেরেছি কারোর জন্য কিছু করতে। মঞ্জুশ্রীদি, একবার পুজোর সময় আমার হাজবেন্ড বললো এই সময় তোমার মা বাবাকে দেখে আসো, আমি কাজ সেরে তোমাকে আনতে যাবো। ঠিক আছে। হঠাৎ দেখছি 3টে ছেলে টেরি টেরি দেখছে আমাকে। যাই হোক, ছেলে মেয়েগুলোর আগে নামিয়ে দিয়েছি, যে বললাম তোরা প্ল্যাটফর্মে তারা, আমি নামছি। আমি যখন নামি মানে দুটো পাদানিতে পা দিয়েছি, ওরা কি করলো, 3 জন আমাকে ঘিরে ধরলো। ধরে 3 নম্বর যখন পাদানিতে পা দিয়েছি, ওই ছেলেটা না আমার বগলের তলায় হাত ঢুকিয়ে দিয়ে আমার ব্যাগটাকে টানছে। যখন টেনেছে, আমি করেছি ওর হাতটা মুছিয়ে নিয়ে আমি নিজের হাত ছেড়ে দিয়েছি, দিয়ে প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়েছি। ট্রেন তো তখন চলছে, আর ও তখন হাতটা ছেড়িয়ে ট্রেনে লাফ দিয়ে উঠেছে। যাই হোক, পড়ে গেছে। তখন হকার টকারগুলো সব ছুটে এসছে। এসে আমি তো ওখানেই বড় হয়েছি, সারামে সবাই চেনে। ওরা বলছে দিদি তোমার কি হলো? আমি এই ব্যাপার বলে, বাপরে, ওদের কাছে ছুরি-মুড়ি থাকলে তোমাকে তো শেষ করে দিত। তুমি কি করেছো? হাতটাকে দুমড়ে বগলের তলে নিয়ে ঝাঁপ দিয়েছি, যাতে আমার ব্যাগটাও না নিতে পারে। ব্যাগের মধ্যে গয়না ছিল তো, যেভাবেই হোক ওরা বুঝতে পেরেছে। ওকে, রমাদি। আমার আসল বেনারসে বাড়ি। ও, চান করতে নেমেছি। এখন ওখানে তো জোয়ার ভাটা ঘাটে জোয়ার ভাটা খেলে না। নেমেছি যেই আমার মামা এসে বলছে এই তোর পাটা আমি ধরবো, সাঁতার কেটেছে। আমি বলছি ধরিস না, আমি সাঁতার জানি না। যে যেই ধরিস না বলতে, যেই না ধরেছে আমি সরাপ করে নেমে গেছি, ডুবে গেছি। আমি একবার ডুব খাচ্ছি আর দেখছি, তখন আমার মামা চুলটা খোলা ছিল, চুল ধরে টেনে, আর একটা ধাপ যদি নিচে যেতাম ব্যাস। প্রত্যেকেরই আজকে ঘটনাগুলো সব কটা শোনার মতন। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে পাবে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব শোরুমে পাওয়া যাচ্ছে। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। এবার শুরু করব আমাদের খেলা। প্রথম প্রশ্ন আজকে, একটা ভিডিও দেখতে পাবেন, তার সাথে একটা গান বাজবে, যেটা ভিডিওর অরিজিনাল গানটা নয়, এটা অন্য গান বাজবে। আপনাদের বলতে হবে ওই ভিডিওর অরিজিনাল গানটা কি। এবার বলবো, তারপরে বাজার প্রেস করবে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। রমাদি, আমি এখনো বলিনি, আপনি তার আগে বাজার প্রেস করে দিলেন। রমাদি বাদে বাকি 3 জন, এবার বলো। কেউ না? যা।
একমাত্র রমাদি জানতেন, রমাদিও আগে প্রেস করে দিলেন। কিছু করার নেই, পয়েন্ট দিতে পারবো না। বলুন কি গান রমাদি? কলঙ্কনি গঙ্গাবতী। হ্যাঁ না, গানটা তো গানটা কি? কি বলছি, গানটা তো মনে পড়ছে না। ওটাই তো জিজ্ঞেস করবো। ভাগ্যিস বলেননি, মাইনাস হয়ে যেত। আমি ভাগ্যিস গানটা বলি, কাহার বানায় দাদরা বাজাও। দ্বিতীয় প্রশ্ন, একটা অডিও বাজবে, সেটা খুব স্লো মোডে বাজবে। কি গান বোঝবার চেষ্টা করুন। এবার বলবো, তারপরে বাজার। এবার বলো রমাদি। মেঘ দে পানি দে। মেঘটা দেবে কে? ঠিক আছে, কথা শুরুটা বলতে হবে তো। কে মেঘ দেবে? আল্লাহ মেঘ দে পানি দে। গান তো আল্লাহ মেঘ দে পানি দে, তারপরটা তো ভুলে যাচ্ছি। বাকিটা খালি দাঁড়িয়ে আছে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। হরি আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাড়া, আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাড়া। মেঘরাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর গেড়া। আল্লাহ মেঘ দে হে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। থ্যাংক ইউ রমাদি, 10 পয়েন্টস। কি গিফট আছে দেখুন। ফুড স্টিমার, ডিজিটাল ক্যামেরা, গ্যাস তন্দুর, টেবিল গ্রিলার, ওয়াটার ফিল্টার। বলুন রমাদি। ক্যামেরা। 3 নম্বর প্রশ্ন, একটা শূন্যস্থান পূরণ আসবে। একটা গানের লাইনে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখুন। এবার বল রাখি দি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। 10 পয়েন্টস। কি নেবেন? টেবিল গ্রিলার। ফোর্থ কোয়েশ্চেন, একটা গান শুনবেন, সেটা খুব তাড়াতাড়ি বাজবে। ঠিক আছে, গানটা চিনতে হবে। এবার বলার পর বাজার। এবার বলো রাখি দি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। 10 পয়েন্টস রাখি দি। কি নেবেন বলুন? গ্যাস তন্দুর। আমায় একটু জায়গা দাও মায়ের। প্রসব পালা তো চলছে, কিন্তু কালিকাদাকে বলবো একটা ওনার পছন্দ মতন আজকের এই সপ্তমীর বিকেলে একটা যদি গান হয়। শিবের পারমিশন ছাড়া দুর্গা বাপের বাড়ি আসতে পারেন না, এবং ভাদ্র মাস আশ্বিন মাসে ওদের প্রচন্ড ঝগড়া হয়। এরা দিদিরা খুব ভালো জানবেন, আমার চেয়েও ভালো জানবেন, আমিও জানি, আমিও বিবাহিত। কিন্তু স্বর্গে আর মর্তে আমার মনে হয় একটা সাধারণ নিয়ম আছে, যে ঘরণী যদি তেজি হয় তাহলে হার মানতে হয়। এটা শিব খুব ভালো করে জানেন, এবং শিব যখন প্রথম প্রচুর নাটা করেন দুর্গাকে, কিন্তু শেষ পর্যন্ত মেনে নেন যে ঠিক আছে তুমি বাপের বাড়ি যাও, আমি 4 দিন পর গিয়ে নিয়ে আসবো। এটাই হচ্ছে গানটা। আরে বলো দে চড়ি আসিবে সিংহাই দিলা হাক, সিংহাসনী মর্তেতে বাজিয়া লোঠা। শিবের শনি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আসেন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। আরে সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। আরে নবমীতে মা জননী নিশে পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে হইলা শোভন, আর বিসর্জনের বাজনা বাজবে বিজয়া গমন। তখন বিসর্জনের বাজনা বাজবে বিজয়া গমন। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো
এবার যাই আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। একটা ছবি আসবে, দেখে চিনতে হবে কার ছবি। এবার বল মঞ্জুশ্রী দে। ছবি বিশ্বাস। ছবি বিশ্বাসের ফ্যান ছিলেন? বিরাট বিরাট। তাই? হ্যাঁ। সব থেকে প্রিয় নায়ক কে? উত্তম কুমারী ছিলেন, কিন্তু ছবি বিশ্বাসকে আমি খুব ভালোবাসতাম, শ্রদ্ধা। আর এখনকার প্রিয় নায়ক কে? মরেছে। শুনি একটু এখনকার প্রিয় নায়কের নাম। এখন প্রিয় নায়ক দেব। করে তোকে বলবো খুব ভালো, খুব ভালো। মঞ্জুশ্রী 10 পয়েন্ট। কি গিফট চাই? মরে কি কি আছে গো? ওই যে স্টিম কুকার একটা আছে, একটা ওয়াটার পিউরিফায়ার আছে। স্টিম কুকারটা নিন, কাজে লাগবে। তাই দাও, আর কি করবো? তোর কাছে না। 5টা প্রশ্ন শেষ। এবার দেখবো স্কোর। মধুমিতা দি 25 পয়েন্ট, সঙ্গে মোবাইল, আইপড, হ্যান্ড ব্লেন্ডার। রাখি 35 পয়েন্ট, স্যান্ডউইচ গ্রিল, টেবিল গ্রিলার, গ্যাস তন্দুর। মঞ্জুশ্রী দি 30 পয়েন্ট, জুসার মিক্সার, স্টিম কুকার। রমা দি 20 পয়েন্ট, রোটি মেকার, ডিজিটাল ক্যামেরা। আনন্দের সময়, পুজোর সময়, তাই আমাদের মধ্যে আজকে কোনো এলিমিনেশন নেই। নাচে নাগর কানাই তেমনি নাচে রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রাই। একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই। সুয়াক সান বদনি দনি নাচো তো দেখি, সুয়াক সান বদনি দনি নাচো তো দেখি, সুয়াক সান বদনি দনি নাচো তো দেখি। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনেরই দূত। তার আগে সবাইকে একটা করে কাগজ দেব। নাম্বার 1 কে? মঞ্জুশ্রী দি। আচ্ছা, আগে আমরা দেখি কি কি আছে আমাদের এই রাউন্ডে। গিফট একটা 20 লিটারের মাইক্রো ওভেন, ডিফ্রস্ট আছে, মানে খুব জমা খাবার রুম টেম্পারেচারে নিয়ে আসতে পারবেন। 5টা লেভেলে পাওয়ার ফাংশন আছে, কনভেকশন গ্রিল এবং মাইক্রো সব করতে পারবেন। একটা গার্মেন্ট স্টিমার আছে। গার্মেন্ট স্টিমারটা কি জিনিস? ধরুন জামা কাপড় পরে আছে, ফুস করে ইস্ত্রি হয়ে যাবে। ওটা খালি গায়ের মধ্যে গুলিয়ে দেবেন, ঠিক আছে? বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছেন, এরম নাড়িয়ে দেবেন। রয়েছে একটা 5.1 অডিও স্পিকার উইথ বুফার, আর রয়েছে একটা টিভি টেবিল। কি চান মঞ্জুশ্রী দে? মাইক্রোওভেন। মাইক্রোওভেন, ঠিক আছে। কেন জামা কাপড় ইস্ত্রি করতে লাগবে না? মোটামুটি বিছনার তলা দিয়ে আমি শুয়ে পড়লেই দুবারে ইস্ত্রি হয়ে যাবে। আর বেশি সময় তো শুয়েই থাকি, অসুবিধা। মঞ্জুশ্রী দি দেখুন, জাগ আর গ্লাসের সেট, কাচের একটা জাগ, খুব বড় নয়, মাঝারি সাইজ, আর 6টা গ্লাস। এটা দামের একটা অপশন রেখেছি। কি রেখেছি? 550, 850, 1050। আপনাকে বলতে হবে এটার দাম কত। এই তিনটের মধ্যে একটা। 550। যদি সঠিক বলতে পারেন, মাইক্রোওভেন আপনার। ভেবে চিনতে বলছেন তো? সারাদিন তো শুয়ে থাকেন বলছেন, বাজার হাট তো যাওয়া নিশ্চয়ই হয় না। না, বাজার করতে যাওয়া হয় না। 850 যা হয় হবে। নেব? যা হয় হবে। হ্যাঁ, যা হয় হবে। ফাইনালি আপনি বললেন 850, যা হওয়ার হবে, আর আপনি বদলাবেন না? না। ঠিক আছে, এবার আমি দেখি যা হওয়ার হয়েছে কিনা। দেখো, পছন্দ ছিল মাইক্রোওভেন, নেই বাড়িতে? না গো, এখনো কেনা হয়নি ওটা আমার। রান্না বান্না কে করে? বৌমা করে। বউ খুব ভালো করে। আমি স্পেশাল রান্না, ভালো মন্দ। কি কি বানান স্পেশাল? শুনি, তাহলে তো বাঁকুড়া যাবো। মটনের ইয়ে মালাইকারি খেলে তুমি ভুলতে পারো। মটনের মালাইকারি হয় নাকি আবার? অপূর্ব। আমি খাইয়েছিলাম কিছু লোককে, তারা মানে খেয়ে অবাক। একটু আমার জন্য করে আনলেন না? ওই বসে আছে ওখানে, তুমি জিজ্ঞাসা করো নাতিকে। আমি সত্যি খুব ভালো রান্না করি। তাহলে এটার জন্য আমি দৌড়াবো আপনার কাছে। দেবে? দেবো? কি দেবো? মাইক্রোওভেনটা।
ঠিক বললে তো দেবো, আগে দেখি ঠিক বলেছেন কিনা। আপনি তো বললেন 850, আমি দেখি আপনি ঠিক বললেন কিনা। এই দেখুন, 850। এটা আমার খুব দরকার ছিল। দারুণ দারুণ, 20 পয়েন্টস দিদি, সঙ্গে মাইক্রোওয়েভ। খুব ভালো। এইবার নাম্বার 2, রমাদি। রমাদির কি পছন্দ? মাইক্রোওয়েভ তো চলে গেছে। জামাই স্ত্রী ছাড়ার গতি নেই, মানে গার্মেন্টস স্টিমার চাই। আচ্ছা, রমাদির গার্মেন্টস স্টিমার আমার সামনে সাজানো আছে, কি সুন্দর দেখতে। দেখুন কি দাম রয়েছে, 5800। অরিজিনাল দামটা এর পেছনে লেখা রয়েছে, এটা পরে দেখব। 5800 এখানে লেখা রয়েছে, আপনাকে বলতে হবে এটার দাম 5800 থেকে বেশি না কম। বলুন। 5800 থেকে বেশি না কম? সঠিক যদি বলতে পারেন তাহলে গার্মেন্টস স্টিমার আপনার, সঙ্গে 20 পয়েন্টস। 5800 থেকে বেশি না কম? বেশি। বেশি? বেশি। ফাইনাল নেব? দেখি কি হয়। ফাইনাল? ফাইনাল যা হবে। তাহলে দেখাই এবার। আপনি বললেন 5800 থেকে বেশি। বেশি দেখাবো? চোখ বন্ধ করি। কি দেখছেন? আমি টেরা হয়ে গেছি। 6995 এই গার্মেন্টস স্টিমারের দাম। 20 পয়েন্টস রমাদি, সঙ্গে গার্মেন্টস স্টিমার আপনার। এবার যাচ্ছি নাম্বার 3 এর কাছে। কে? মধুমিতা দি, কি পছন্দ বলুন? 5.1 আছে, আর ওই টেবিলটা আছে তো 5.1। এখানে কি রাখা আছে মধুমিতা দি? একটা ইলেকট্রিক কেটল। প্রাইস অপশন কি কি আছে? এখানে আমরা একটা 1000 টাকা লিখেছি, আর এখানে রয়েছে হচ্ছে 395, 695, 995। আপনাকে বলতে হবে এই 1000-এর সাথে কত যোগ করলে এই ইলেকট্রিক আয়রনের প্রাইসটা সঠিক হবে। পুরোটাই গেস করতে হবে আমার। 695। যাকে যা ফাইনাল? যা হবে হবে, আন্দাজে একদম পুরো টোটাল আন্দাজ। আপনি বলছেন এই ইলেকট্রিক কেটলের দাম 1695। যেটা হয়েছে সেটা হচ্ছে দিদি, আই এম ভেরি সরি, কারণ অরিজিনাল প্রাইসটা হচ্ছে 1995, 1995। আপনি বললেন যে 1695। আনসারটা মিলল না, ভেরি সরি দিদি। পয়েন্টস দিতে পারছি না, গিফটটাও দিতে পারছি না, ভেরি সরি। এইবার হচ্ছে রাখিদি, নাম্বার 4। কি পছন্দ রাখিদি? 5.1 অডিও স্পিকার। ওকে দিদি, এই 5 পয়েন্ট অডিও স্পিকার আপনার পছন্দের। এখানে আমরা রেখেছি এনে, এখানে রাখা আছে 4500 টাকা একটা দাম। আপনাকে বলতে হবে এটা দাম এর থেকে বেশি না কম। 4500 থেকে বেশি না কম? কমই তো মনে হচ্ছে। কম? তাই নেব? যা বলবেন। হ্যাঁ কম। 5.1 অডিও স্পিকার, বুফার আছে, 5টা স্পিকার আছে। বেশি? আমি বললাম বলে বেশি হয়ে গেল। বেশি। বেশি? 4500 থেকে বেশি নিলাম। এবার আমি প্রাইসটা দেখাই, 3790 রাখে দিই। আপনি প্রথমে যেটা বলেছিলেন সেটাতেই যদি আপনি আটকে থাকতেন সেটাই সঠিক উত্তর হতো। আপনি বললেন 4500 থেকে বেশি, which is a wrong answer রাখে দিই। ভেরি সরি, পয়েন্টস দিতে পারলাম না। ঠিক। থার্ড রাউন্ডের খেলা শেষ, এবার দেখে নেবো আমরা স্কোর। মধুমিতা দি 25 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপডের সেট, হ্যান্ড ব্লেন্ডার। রাখি দি 35 পয়েন্ট, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, টেবিল গ্রিলার, গ্যাস তন্দুর। মঞ্জুশ্রী দি 50 পয়েন্টস, জুসার মিক্সার, স্টিম কুকার, মাইক্রোওয়েভ। রমাদি 40 পয়েন্টস, রোটি মেকার, ডিজিটাল ক্যামেরা, গার্মেন্ট স্টিমার। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আমাদের এই রাউন্ডে আপনাদের জন্য কি কি গিফট আছে দেখুন।
ঠাকুরের সিংহাসন, একটা চিমনি, একটা সোফা, ট্রলি ব্যাগ, ভ্যাকুয়াম ক্লিনার এবং একটা ওয়াশিং মেশিন। প্রত্যেকটি প্রশ্নের পরে আমি বলবো কোন গিফটটা পাবেন সঠিক উত্তর দিলে। আর আবার বাজার রাউন্ড, এবার বলার পর বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10। শুরু করছি প্রথম প্রশ্ন। এটা যদি সঠিক উত্তর দেন পাবেন সিংহাসন ঠাকুরের। একটা ওয়ার্ড আসবে টিভি স্ক্রিনে, কিছু জায়গা মোছা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলার পর বাজার। এবার বলো, রাখি দি। ধূপকাঠি। দেখে নি। 20 পয়েন্ট। সঙ্গে ঠাকুরের সিংহাসন। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে পাবেন ভ্যাকুয়াম ক্লিনার। একটা ওয়ার্ড আসবে স্ক্রিনে, বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার বলো, রাখি দি। কলকব্জা। দেখে নি। কলাবো, রাখি দি। রং আনসার, -10। 3 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর দিলে পাবেন ট্রলি ব্যাগ। আমার একটা টিপস আসবে, দেখুন। জামা কাপড়ে ডট পেনের কালির দাগ ওঠাতে এর মধ্যে কি ব্যবহার করবেন? কাঁচা দুধ না কাঁচা হলুদ? এবার বল, রমাদি। কাঁচা দুধ। দেখে নিন। 20 পয়েন্ট। সঙ্গে ট্রলি ব্যাগ। 4th কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে পাবেন সোফা। ছকে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ গঠন করতে হবে সেখান থেকে। দুটো নামই ঠাকুরের পুজোর কাজে লাগে, ক্লু দিয়ে রাখলাম। এবার বল, মঞ্জুশ্রী। আকন্দ আর চন্দন। 20 পয়েন্ট। সঙ্গে সোফা। 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আজকে। গিফট পাবেন হচ্ছে ওয়াশিং মেশিন। শব্দ ছক, দুটো ক্লু আসবে, একটা ওপর নিচের ক্লু, একটা পাশাপাশির ক্লু। উপর নিচের ক্লু কি দেখুন, 2 হাত করে জড়ো, প্রথম দেখায় তুমি করো। পাশাপাশির ক্লু, নানা রূপে তাকে চিনি, সর্বশক্তিমান তাকে মানি। রমাদি বাদে বাকি 3 জন। এবার বলো, রাখি দি। ভগবান, নটবর। দেখে নি। ভগবান এবং নমস্কার, -10 রাখি দি। আর এবার জানবো আজকের আমাদের মহাসপ্তমীর সন্ধ্যায় দিদি নাম্বার 1 কে হলো। দারুণ দিন, মজার দিন, শুভ দিন, আনন্দের দিন। সবাই খুব ভালো খেলেছেন, বাট একজনের স্কোর একটু বেশি। আজকে দিদি নাম্বার 1 মঞ্জুশ্রী দে পেয়েছেন জুসার, মিক্সার, স্টিম কুকার, মাইক্রোওভেন, সোফা। খুশি? আরে বাবা, আসুন দিদি, আসুন। আপনার সাথে আরেকটা খেলা রাউন্ড খেলতে হবে, বোনাস রাউন্ড। 5টা শব্দ দিদি, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম পরপর বলবো, আপনি পিছন থেকে সামনে আসবেন, রিভার্সে বলবেন। ঠিক আছে, চেষ্টা করুন, পারবেন। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। আসন, কোষাকুষি, দ্বারঘট, তীরকাঠি, গঙ্গাজল। গঙ্গাজল, তীরকাঠি, দ্বারঘট, আসন, দ্বারঘটের পরেরটা সব ঠিক ছিল, লাস্টে এসে ভুল হয়ে গেল। আমি বলেছিলাম আসন, কোষাকুষি, দ্বারঘট, তীরকাঠি, গঙ্গাজল। আপনি বললেন গঙ্গাজল ঠিক, তারপরে বললেন তীরকাঠি, তারপরে বললেন দ্বারঘট, তারপরে ছিল কোষাকুষি, আর তারপরে আসন। কোষাকুষিটা আপনি ভুলে গেছিলেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 3টে ঠিক বলেছিলেন।
খুব ভালো দিদি, খুব ভালো। আসুন প্লিজ, আসুন এবার আমরা ওখানটা যাই। আসুন, আপনারাও আসুন প্লিজ। এইটা রাখে দিই জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে পার্ল সেট সঙ্গে মেমেন্টো। থ্যাংক ইউ। এইটা মধুমিতা দিদি, থ্যাংক ইউ। সঙ্গে আপনার মেমেন্টো। এটা দিদি আপনার আজকে দিদি নাম্বার 1 মঞ্জুশ্রী পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ, অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে গোল্ড ফেশিয়াল কিট। মানে আরো সুন্দর হবে, এমনিতেই তো ঝকঝক করছে গাল, এমনিতেই তো একদম গ্লো করছেন, ফর্সা ঝকঝকে একদম। বিনারে শপিং করছে। আচ্ছা, আরো একটা জিনিস আছে, এদিকে আসুন। এই শাড়িটা প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, এটা পরবেন তো? ঠিক তো? সবাইকে আমার অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা। সবাই আপনারা খুব ভালোভাবে কাটুন, সুস্থ থাকবেন, সবথেকে বড় কথা। ওটা কার্ড বানিয়ে এনেছি তোমার জন্য। নাতনি আছে। থ্যাংক ইউ সো মাচ রচনা আন্টি, আই লাভ ইউ। সৃষ্টি আমাকে দিয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন, কালকে অষ্টমী। অষ্টমী আপনাদের খুব ভালো কাটুক, মন ভরে ঠাকুরকে অঞ্জলি দিন আর খুব আনন্দ করুন।